এখন লড়াই হবে, নির্বাচনের লড়াই। যেদিনই শিডিউল ঘোষণা করবে তার পরদিন আমাদের মূল লক্ষ্য কী হবে। আমরা বলছি আমরা 300 আসনে ক্যান্ডিডেট দিতে চাই, 300 আসনে ক্যান্ডিডেট দিব, ওরা আমাদেরকে ডাকুক না ডাকুক। আমরা যদি 300 আসনে ক্যান্ডিডেট দিতে পারি, প্রচারের মধ্যে নামতে পারি, অনেককে ডাকতে হবে না, আমাদের পেছন পেছন হাঁটতে হবে। কেন এই মুহূর্তে একটা তৃতীয় জোট গঠন করে সরকার গঠন খুব ডিফিকাল্ট, অনেক ক্ষেত্রে অসম্ভব। তাহলে এটা কোনো একটা ফ্রন্টের সাথেই শেষ পর্যন্ত আবার বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিং যেতে হবে, সেটা বিএনপি ফ্রন্ট হোক কিংবা এই জামাতের ফ্রন্ট হোক। এইগুলোর একটা বোঝাপড়া আছে। আসলে এই মুহূর্তে একেবারে পুরোটা ডিসক্লোজ করার মতো একটা জায়গায় আসে নাই। 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত দল এনসিপি সমমনা কয়েকটি দলের সঙ্গে জোট গঠনে তৎপর হয়েছিল, যদিও এখনও আলোচনার মধ্যে সীমাবদ্ধ এই জোট। এনসিপি বলছে জোটের আলোচনা পুরোটাই কৌশলগত বিষয়, এখানে সমঝোতায় গুরুত্বপূর্ণ হবে জুলাই সনদ বাস্তবায়নের ইস্যু। শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে, যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ওপেন করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই টাইটেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা আসলে কি। তাই বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার চ্যানেলটি নতুন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখা যাক। সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম যদি একই দিনে হয় সেখানে কোনো প্রবলেম হবে কিনা। আমরা বলেছি যে আমাদের দেশের মানুষ ততটা এখনও কনসাস না, এই জন্য একই দিনে দুটো নির্বাচন হলে দুটা নির্বাচনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, ভোটার টার্নওভারও কম হতে পারে। এই সমস্ত কারণ সামনে রেখেই আমরা বলেছিলাম দুটো নির্বাচন আলাদা আলাদা হওয়া উচিত। সেই দাবি এখনও আমাদের আছে, সরকার ইচ্ছা করলে সেই দাবি এখনও বাস্তবায়ন করতে পারে। তারা আরও জানতে চেয়েছেন যে পিআরের ব্যাপারে আমাদের অবস্থান কী। আমরা বলেছি যে পিআর আমাদের দাবি, আমরা এটা জনগণের জন্য করেছি, দলের জন্য নয়। এমনকি আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় যাই, ক্ষমতায় তো আমরা বলি না, দেশ সেবার সুযোগ পাই, তাহলে আমরা তখনও পিআর বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেব। তখন এটা হবে না যে আমরা তো জিতে গেছি, এখন আর পিআরের দরকার কি। অতীতের যে কালচার, এটাকে আমরা পাল্টে দিতে চাই। মানুষ এখন অনেক রাজনৈতিক দলের কমিটমেন্টের উপরে আস্থা রাখে না, বলে যে আপনারা আগে তো গিয়েছেন ক্ষমতায়, আমরা দেখেছি আপনারা তো কমিটমেন্ট রক্ষা করেন না। এই যে একটা ব্যাড কালচার হয়ে গেছে, এটাকে পাল্টানোর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। সেই দায়িত্বটা আমরাই নিতে চাই, আপনারা দোয়া করবেন। তারপরে তারা জানতে চেয়েছেন সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতিনিধিত্ব কিভাবে হবে, সকল মানুষের সিকিউরিটি কিভাবে নিশ্চিত হবে, রোহিঙ্গা সমস্যার সমাধানটা কিভাবে হবে, এ নিয়ে আমাদের কি চিন্তা ভাবনা। নির্বাচন পরবর্তী সময়ে যদি আমরা নির্বাচিত হই, তাইলে প্রথম 100 দিনে আমাদের জনগণের প্রতি কী বক্তব্য থাকবে, কী করণীয় থাকবে, এই বিষয়গুলো তারা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমরা বলেছি যে আমাদের সব কিছুই ফ্রেম করা আছে, আমরা ওয়ান টাইম যখন যেটা প্রযোজ্য সেটা আমরা সামনে রিলিজ করব। তারা আমাদের ম্যানিফেস্টোতে কিছু জিনিস দেখতে চান, আমরা বলেছি অলরেডি এগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি। তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান। আমরা তাদেরকে বলেছি আল্লাহ তাআলার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা গড়ব ইনশাআল্লাহ। আমরা কোনো দলকেই বাদ দেব না। আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতা, ইকোনমি ফিরাইয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে। এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করবেন না রাজনৈতিকভাবে। মিনিমাম এই 2টা জিনিসের ব্যাপারে যারা একমত হবেন তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করার জন্য আমরা আগ্রহী। আমাদের আপত্তি নাই না, আমরা আগ্রহী, সেটা দেশের স্বার্থে। এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে 200 আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরে আমরা এটি করব ইনশাল্লাহ।
এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।